নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত একটি হাদিসে আছে, যদি কেউ জিরফিহাদে যেতে চায় তখন শয়তান এসে বলে, তুমি তোমার স্ত্রীকে ত্যাগ করবে, তোমার পরে সে আবার বিবাহ করবে ইত্যাদি। একজন ব্যক্তি এভাবে জিরফিহাদের পথে সন্দেহাতীতভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। সে তার আকাঙ্ক্ষা এবং সংশয় এর কারণে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এমন আকাঙ্ক্ষা থেকে সে চিন্তা করবে যে কে আমার স্ত্রীর দেখাশোনা করবে, কে আমার সম্পদের দেখাশোনা করবে, কে আমার সন্তানগুলোর দেখাশোনা করবে। তাই পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে আমাদের এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, বলো তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দ হওয়ার আশঙ্কা তোমরা করো, এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় এইগুলো আল্লাহ ও তার রাসূলের থেকে এবং তার পথে জিরফিহাদ করা থেকে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহর কঠোর নির্দেশ আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। যদি আকাঙ্ক্ষা আপনাকে থামিয়ে দেয়, তাহলে আল্লাহর প্রতি আপনার ভালোবাসাকে এই আকাঙ্ক্ষার সাথে তুলনা করুন। কাজেই আল্লাহ তাআলা আকাঙ্ক্ষার সকল পথ বন্ধ করে দিয়েছেন। অন্তরের সংশয়ের ক্ষেত্রে অনেকেই বলে জিরফিহাদ হচ্ছে একটি ঝামেলা, হত্যাকাণ্ড, আন্তর্জাতিক সংঘর্ষের সম্পৃক্ততা ইত্যাদি। আল্লাহ সুবহানাহু তাআলা এই সংশয়ের জবাবে আরো বলেছেন, হে ঈমানদারগণ, কাফেরদের মতো কথা বলো না। তাদের আত্মীয় স্বজনরা কখনো সফরে গেলে অথবা যুদ্ধে অংশগ্রহণ করলে এবং সেখানে কোনো দুর্ঘটনায় পতিত হলে তারা বলে, যদি তারা আমাদের কাছে থাকতো, বাড়িতে থাকতো, তাহলে মারা যেত না এবং নিহত হতো না। তাদের এ ধরনের কথাকে আল্লাহ তাদের মানসিক ক্ষোধ ও আক্ষেপের কারণে পরিণত করেন। জীবন মৃত্যু তো একমাত্র আল্লাহই দান করে থাকেন এবং তোমাদের সমস্ত কার্যকলাপের উপর তিনি দৃষ্টি রাখেন। অনেকে বলেন, আমাকে অনুমতি দিন বাড়িতে থেকে যাওয়ার এবং ফিতনায় ফেলবেন না আমাকে, অথচ তারা ফিতনায় পড়ে গেছে প্রশ্নতাতীতভাবে। আল্লাহ তাআলা আকাঙ্ক্ষা এবং সংশয়ের সকল পথকে রুদ্ধ করে দিয়েছেন। তাওহীদের পরে জিরফিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে বড় কোনো আমল আর ইসলামে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরফিহাদের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। তিনি বলেন, জিরফিহাদ ফি সাবিলিল্লাহ 1 ঘন্টা কাটানো 60 বছর ইবাদত করার চেয়েও উত্তম। হাদিসে আরো এসেছে, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তাতে যা কিছু আছে তার সকল কিছুর চেয়ে উত্তম। অন্যত্র হাদিসে আরো এসেছে, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লৌহ বর্মে আবৃত এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি যুদ্ধে শরীক হব নাকি ইসলাম গ্রহণ করব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে ইসলাম গ্রহণ করো, অতঃপর যুদ্ধে যাও। অতঃপর সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে যুদ্ধে গেল এবং শাহাদাত লাভ করল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই ব্যক্তি কম আমল করে অধিক পুরস্কার পেয়ে গেল। এভাবে আরো অনেক হাদিসে জিরফিহাদের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এভাবে জিরফিহাদের অগণিত সওয়াবের কথা বারবার এসেছে। কিন্তু কেন? আপনি কি মনে করেন সওয়াব কি শুধু এমনি এমনি দেওয়া হচ্ছে? অবশ্যই তা নয়। ইমাম মুসলিমের একটি হাদিসে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যার কষ্ট যত বেশি হবে তার সওয়াব তত বেশি হবে। জিরফিহাদের পথে আপনার কষ্ট যত বেশি হবে, আপনার ত্যাগ তিতিক্ষা যত বেশি হবে, আল্লাহ আপনাকে তত বেশি প্রতিদান দিবেন। যদি আপনি একজন শহীদকে আল্লাহ তাআলা যে 6টি পুরস্কার দিবেন তা সম্পর্কে জানতেন, তাহলে আপনি সবকিছু ভুলে যেতেন এ দুনিয়ার দুর্গন্ধময় নেশা থেকে, ভুলে যেতেন এ দুনিয়ার সামান্য চাকচিক্যময় গোমরাহি থেকে। একজন
শহীদকে আল্লাহর পক্ষ হতে বড় বড় 6টি পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার হলো তাকে শাহাদাতের পরেই ক্ষমা করে দেওয়া হবে এবং তাকে তার জান্নাতি নিবাস দেখানো হবে। দ্বিতীয়ত হলো কবরের আযাব তাকে মাফ করে দেওয়া হবে। তৃতীয় নম্বর হলো হাসরের ময়দানে যখন ব্যতিক্রম ছাড়া সবাই সন্ত্রস্ত ও পেরেশান হয়ে থাকবে, তখন আল্লাহ পাক তাকে সেই পেরেশানি ও বিভীষিকা থেকে মুক্ত দান করবেন। চতুর্থ নাম্বার হচ্ছে সেদিন তার মাথায় এমন একটি সম্মাননা মুকুট পরানো হবে যার এক একটি হীরা ও মুক্তা দুনিয়া ও তার সবকিছুর থেকে দামি। পঞ্চম নাম্বার হচ্ছে স্ত্রী হিসেবে তাকে 72 জন হুর দান করা হবে। ষষ্ঠ নাম্বার হচ্ছে তার নিকটজনদের মধ্য হতে 70 জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, কবরের কঠিন ফিতনা থেকেও রক্ষা করা হবে? অনেক কঠিন এই কবরের ফিতনা। কবরের ফিতনার দুশ্চিন্তায় এবং ভয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে যেতেন। কবরের ফিতনা খুবই ভয়ঙ্কর। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদ কেন অন্যান্যদের মতো কবরের ফিতনার সম্মুখীন হবে না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শহীদদের মাথার উপর তলোয়ারের যে ঝলকানি গিয়েছে কবরের ফিতনা নির্মূলের জন্য, তাই যথেষ্ট। এজন্যই আলেমরা বলেন, প্রতিদান আসে আমলের মতো। যখন আপনি আপনার মাথার উপর দিয়ে বিমান অতিক্রম করার শব্দ শুনতে পাবেন, তখন আপনি আসলেই ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। এই ভয়ের জন্যই আল্লাহ তাআলা আপনাকে কবরের ফিতনার সম্মুখীন করবেন না। এজন্যই আমি প্রত্যেক যুবক ভাইকে বলছি, হে ভাই, জিরফিহাদ আপনাদের জন্য বাধ্যতামূলক। আপনাদের অবশ্যই তা শুরু করা উচিত এবং আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। আপনি যদি বলেন সেখানে সংঘর্ষ হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে ইত্যাদি, আপনি যে অজুহাতই দেখান না কেন তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মনে রাখুন, জিরফিহাদি হচ্ছে আল্লাহর দিন। মানুষের এই সব ভুল এবং আপনার মনের দ্বন্দ্বগুলোকে সরিয়ে দিয়ে জিরফিহাদের জন্য আসুন। হে ভাই, আপনারা যারা ময়দানের বাইরে আছেন, আপনারা রাত 3টায় আল্লাহর কাছে আরজি পেশ করুন এবং আপনাদের অন্তরকে আল্লাহর কাছে বিক্রি করে দিন আর আল্লাহ তাআলার সাথে সৎ হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ বরকতময় জিরফিহাদি কাফেলায় শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমি আবু উবাইদা ছিলাম আপনাদের সাথে।